এখানে নারীদের জন্য কিছুই নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, বিশেষ করে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কোনো রকম কিছু ব্যবস্থা নেই। কারণ এখানে নারীদের জন্য কিছুই নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, বিশেষ করে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কোনো রকম কিছু ব্যবস্থা নেই। তারপরে যার ঘরের আবাস যোজনার প্রয়োজন তার বাড়ি নেই, যে সরকারি চাকরি করছে তার আবাস যোজনার টাকা ঢুকছে, যে যার অন্তর্দয় কার্ডের প্রয়োজন তার অন্তর্দয় কার্ড নেই, যার বিপিএল কার্ডের প্রয়োজন তার বিপিএল কার্ডও নেই। এখানে কোনো কিছু নেই। ছেলেরা অধিকাংশই বেকার, অধিকাংশই মাতাল, যে কোনো কিছু কাজ আছে বা কিছু করবে কিছুই করছে না। কিন্তু সরকার তো বেকার ভাতা দিচ্ছে, এখন বেকার ভাতা দিচ্ছে কিন্তু সকলের জন্য তো দিচ্ছে না, ওটাতে একটা নির্দিষ্ট রয়েছে, যারা মাধ্যমিক পাস তাদের জন্য হয়তো একটা বয়স সীমার মধ্যে তারা পাচ্ছে, কিন্তু সবাই তো আর মাধ্যমিক পাস করেনি। যারা মাধ্যমিক পাস করে না, লেবার মজুর খাটে, তাদের জন্য তো কোনো কিছু ব্যবস্থা নেই। টিএমসি যে যোজনাগুলো চালু করে রেখেছে আর ওইসব যোজনাগুলো নিজের লোকের মুখ চিনে দিচ্ছে, আরও ওর জন্য কাটমানিও নিচ্ছে। কাটমানি নেওয়ার পরে নিজের লোককে দিচ্ছে, মুখ চিনে দিচ্ছে, আর চারবার যে পাচ্ছে চারবার, যে পাচ্ছে না, যে যোগ্য যে প্রাপ্য তাকে একবারও দেয়নি। তো এইসব যে একটা অরাজকতার মাহল পশ্চিমবঙ্গে দেখছি, এটা তো খুবই নিন্দনীয়। বিধবা হয়েছি, আমি কি পেয়েছি? কিছুই পাইনি। সরকার আমাদের কিছুই দেয়নি, আমাদের কিচ্ছু নেই, আমাদের জল পর্যন্ত কেনা। রোজগারি ছেলেরা যদি বসে থাকে আমাদের সংসার চলবে না, চলেনি। আমরা তাহলে সরকার তাহলে কি করছে আমাদের তারে, এইটা বলতে চাইছি। কিন্তু সরকার তো ভাতা দিচ্ছে, সরকার কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে। সব এই তো কদিন দিচ্ছে, এই তো আর আগে তো দেয়নি। আজ 30-33 বছর আমি বিধবা হয়েছি, কিচ্ছু দেয়নি। আর আমি মোটামুটি এই দেখছি কি এইখানে 70% হিন্দু, মুসলিম 30%। কিন্তু আমি এখানে সবাইকে বলছি কি পুলিশ সরকার যার পক্ষে জোরদার, আজ পুলিশ সরকার মুসলিমদের পক্ষে, তাই 30% মুসলিম হিন্দুদের মাথার উপরে যা না ইচ্ছা তাই তাণ্ডব করে যাচ্ছে, হিন্দুদের মন্দিরে গোমাংস ফেলা হচ্ছে। এটা হিন্দুস্তানের বুকে যদি হিন্দুরা সুরক্ষিত না থাকে তাহলে হিন্দুরা কোথায় সুরক্ষিত থাকবে? বাংলাদেশে একবার আমি বিশ্বাস করতে পারি ওটা আমাদের দেশ নয়, ওটা মুসলিম দেশ, ওখানে হিন্দুরা সুরক্ষিত নেই, এটা আমি বিশ্বাস করতে পারি। ওখানে হিন্দুরা সংখ্যালঘু 6% মাত্র, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গ তো হিন্দুস্তানের বুকে, আর হিন্দুস্তানের বুকে পশ্চিমবঙ্গে 70% হিন্দু হয়েও আজ মুসলিমরা যা ইচ্ছা তাই অত্যাচার হিন্দুদের পরে করে যাচ্ছে, এটা তো সহ্য করতে পারবো না। তো বিজেপি কি চাকরি আনতে পারবে? বিজেপি তো ধর্ম নিয়ে পড়ে রয়েছে, বিজেপি কি চাকরি দিতে পারবে? সেটা যে দল আসবে সেই দলই একই অবস্থা হয়তো হবে, কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তন বুঝতে পারবো কে কতটা পরিবর্তন করতে পারছে। একটা দেখছি আবার একটা এলে তবে তো আমরা বুঝতে পারবো। আপনাদের কি বিজেপির ওপর আস্থা আছে যে বিজেপি এলে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের অবস্থা এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? আস্থা সব কাকে এরকম নির্দিষ্ট করে এরকম তো বলতে পারা যাবে না। নয় এখন তো সব ভালোই চলছে, আপনি যদিও বললেন নয়, কিন্তু আপনারা চাইছেন বিজেপি আসুক সরকারে? হ্যাঁ, সরকার আসুক। কেন বিজেপির উপর আপনার এই আস্থা? এই জন্যই, কারণ ছেলে মেয়েদের যে শিক্ষিত করেছি তাদের আমরা চাই তারা একটা ভালো চাকরি করুক, ভালো কিছু করুক দেশের জন্য। আপনার মনে হয় যে বিজেপি চাকরি দিতে পারবে? হ্যাঁ, আমার এইটুকু বিশ্বাস আছে যে আসলে নিশ্চয়ই বদলাতে পারে, সব কিছু দিক দিয়েই বদলাতে পারে, সঠিক বিচার হোক, সঠিক সব কিছু পান সবাই। তাহলে এবার আপনি চাইছেন 2026-এ পরিবর্তন হোক? মমতা ব্যানার্জি চলে যায়? হ্যাঁ, আসুক, বিজেপি সরকার আসুক। কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন? নরেন্দ্র মোদীকেই দেখতে চাই। না, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যে আসতে চাইবে সেই আসুক, কিন্তু বিজেপিকে চাই। বিজেপিকেই চাই। আপনারা বলছেন চাকরি চাই, তা বিজেপি এলে চাকরি পাবে সবাই, আপনারা এত চাকরি আনবেন কোত্থেকে? আমরা চাকরি, এত বড় বড় কোম্পানি যে এখানে নিবেশ করবে, আপনি কিছুদিন আগের খবর শুনেছেন ইউপিতে
যোগীজি মহারাজজি জাপান গেছিলেন, জাপান যাওয়ার পরে ওইখানে অনেক উদ্যোগপতিদের সাথে ওনার বৈঠক হয়েছে, কথা হয়েছে। এখন অনেক জাপানিজ বড় বড় কোম্পানি উত্তরপ্রদেশে নিবেশ করতে চাচ্ছে। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী হলে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার হবে। তালমেলের মাধ্যমে বড় বড় ভালো ভালো কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গে আসবে, তারা নিবেশ করবে। আর যে যে বাচ্চারা এখানে এডুকেটেড হয়ে বাইরে চাকরি করতে যাচ্ছে, তাদের আর বাইরে যেতে হবে না, মায়ের ছেলে মায়ের কোলে থেকে এখানে চাকরি পাবে, আর এইখানে চাকরি পেয়ে তারা সুস্থ থাকবে। এইটাই আমাদের উদ্দেশ্য, কি আমরা সবার জন্যে এমন কিছু করতে পারি যেন মায়ের ছেলে মায়ের কোল হারা না হয়, মায়ের ছেলে মায়ের কোলে বসে মায়ের কাছে বসে সেইখানে যেন রোজগার করতে পারে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারে, নিজের পরিবার নিয়ে সুস্থ শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। এই উদ্দেশ্য আমাদের বিজেপির। তাহলে এত বছর ধরে ভোট দিয়ে বারবার করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন কেন? ওই তো আমাদের কিছুই দেখেন, আমরা বড় লোক, আমার 4টে ছেলে বড় লোক। আমি রাজার মা, দেখছেন শুনছেন তো, আর আমার রাজার মা। ছেলেরা যে বসে থাকলে যে কি চলবে সেটা কেউ দেখছে না। কিন্তু আপনি মনে করেন যে বিজেপি আসলে আপনার অবস্থা পরিণত হবে? সেটা হবে, সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো কি করে? না পেলে তো আমি বুঝতে পারবো না। সরকার যদি আমাকে দেয় বা দেখে, তাহলে আমি জানবো যে হ্যাঁ সরকার আমাকে দেবে। প্রতিশ্রুতি তো সব দল দেবে, প্রতিশ্রুতি তো সব দলই দেবে, যে আমি যে কোনো দলই বলবে এটা দেব ওটা দেব, আপনাদের ভালো রাখবো। কিন্তু বিজেপির ওপর আপনাদের ভরসা আছে কি নেই? হ্যাঁ, যে যে আমাকে দেখবো আমি তাকে দেখবো। এ তো নিয়ে তো পড়ে আছে রাস্তা, আমাকে যে তুমি দেখো আমি তোমাকে দেখবো। আমরা সমাজ নিয়ে কাজ করছি, সমাজকে গড়ার কাজ করছি। আজ দেখেন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, লোকদেরকে বলছি, সত্যি কথাটা বলছি। অনেক লোক গ্রামে গ্রামে সত্যি কথাটা জানে না, তো তাদেরকে জানাচ্ছি কি দেশে কি হতে চলেছে বা আগামী দিনে কি হবে। তো আমরা লোককে জুড়ছি, পরিবর্তন দরকার, পরিবর্তন করব। আগামী দিনে বিজেপি সরকার আসছে, আগামী দিন 1.5 মাস পরে ওদের মনে অটোমেটিকলি ভয়টা ঢুকে যাবে, আর তারা অটোমেটিকলি সোজা হয়ে যাবে, এত এনকাউন্টার হয়ে যাবে, এত সোজা হয়ে যাবে।